পায়খানার সময় জ্বালা, ব্যথা, রক্ত পড়া, টয়লেটে যাওয়াই যেন একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর দেখালে অনেক সময় একটা নাম শোনা যায়, সুক্রাল অ্যানো অয়েনমেন্ট। কিন্তু এই মলমটা আসলে কি, কিভাবে কাজ করে, সবাই কি ব্যবহার করতে পারেন? আজ এই ভিডিওতে সুক্রাল অ্যানো অয়েনমেন্ট সম্পর্কে সব কিছু সহজ ভাষায় জানাবো। আমি ডক্টর সূর্য, আর আপনারা দেখছেন ডকটক উইথ সূর্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সুক্রাল অ্যানো অয়েনমেন্ট কি? সুক্রাল অ্যানো অয়েনমেন্ট মূলত একটি রেকটাল বা অ্যানাল অয়েনমেন্ট, যা ব্যবহার করা হয় অ্যানাল ফিশার অর্থাৎ পায়ুপথে ফাটা, পাইলস বা হেমারয়েডে, বা পায়ুপথে ব্যথা, জ্বালা, ক্ষত ও রক্তপাতের ক্ষেত্রে। এটি ক্ষত সারাতে এবং ব্যথা কমাতে সাহায্য করে। সুক্রাল অ্যানো অয়েনমেন্টের মধ্যে কি থাকে? সাধারণত এতে থাকে সুক্রালাফেট, কিছু ব্র্যান্ডে থাকতে পারে লিগনোকেন বা সুদিং এজেন্ট। আজ আমরা মূলত সুক্রালাফেটের কাজ বোঝার চেষ্টা করব। কিভাবে কাজ করে, অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন। সুক্রালাফেট কাজ করে খুব স্মার্টভাবে। ক্ষত বা ফাটার ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। সেই লেয়ার ক্ষতকে স্টুল ও অ্যাসিডের ইরিটেশন থেকে বাঁচায়। ক্ষত দ্রুত হিল হতে সাহায্য করে। ব্যথা, জ্বালা বা রক্তপাত ধীরে ধীরে কমে। সহজ করে বললে, ক্ষতের ওপর একটি ঢাল বানিয়ে দেয়। কারা ব্যবহার করতে পারেন? সুক্রাল অ্যানো অয়েনমেন্ট ব্যবহার করা যায় যাদের অ্যানাল ফিশার আছে, বা পাইলসের কারণে ব্যথা বা রক্তপাত হলে, বা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যর কারণে পায়ুপথে ক্ষত হলে, অস্ত্রোপচারের পরে ডক্টরের পরামর্শে। কারা ব্যবহার করবেন না বা সতর্ক থাকবেন? যদি ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকে, বা পায়ুপথে সিভিয়ার ইনফেকশন বা পাস থাকে, খুব বেশি রক্তপাত হচ্ছে এরকম ক্ষেত্রে, তাহলে এইসব ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ জরুরি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কি নিরাপদ? প্রেগন্যান্সিতে সাধারণত সেফ বলে ধরা হয়, কারণ এটি লোকালি কাজ করে, তবে ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। ব্রেস্ট ফিডিংয়ে সাধারণত নিরাপদ। শিশুদের ক্ষেত্রে, ছোট শিশুদের ক্ষেত্রে অ্যানাল ফিশার হলে ডক্টরের পরামর্শে ব্যবহার করা যায়। নিজে নিজে দেওয়া ঠিক নয়। কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ এর ডোজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। সাধারণ নিয়মে পায়খানার পরে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার আঙুল বা অ্যাপ্লিকেটার দিয়ে অল্প পরিমাণে মলম পায়ুপথের ভেতরে ও চারপাশে লাগান। দিনে সাধারণত 2 বার, সকাল ও রাতে। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করা হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী। এরপর বলি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ সাইড এফেক্টস। ভাগ্যক্রমে খুব কম দেখা দেয়, তবে হতে পারে হালকা জ্বালা বা ইচিং, অস্বস্তি ভাব, রেয়ার ক্ষেত্রে অ্যালার্জি। সমস্যা বাড়লে ব্যবহার বন্ধ করে ডক্টর দেখান। এরপর বলবো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। শুধু মলম লাগালেই হবে না, বেশি করে জল খান, ফাইবার রিচ খাবার খান, কোষ্ঠকাঠিন্য এড়ান, টয়লেটে বেশি চাপ দেবেন না, না হলে ফিশার বারবার ফিরে আসবে। তাহলে শেষে বলবো, সুক্রাল অ্যানো অয়েনমেন্ট একটি খুবই কার্যকর ও নিরাপদ মলম, যা পাইলস ও অ্যানাল ফিশারের ব্যথা ও ক্ষত সারাতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো ম্যাজিক নয়। সঠিক ব্যবহার ও লাইফস্টাইল চেঞ্জ করলেই ভালো ফল মিলবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের উপকারে মনে হয়, লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও হেলথ রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডকটক উইথ সূর্যকে। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে অন্য কোনো হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।